ভালো করে 3 বার। আপনি পিছনে চলে যান, একদম পিছনে চলে যান। আবার 2 বার। দুজনের চোখে চোখে শুভ দৃষ্টি করো। তুমি তাকাবা 3 বার। নমস্কার বন্ধুরা, আমি রিম্পা সিম্পল ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে সকাল সকাল স্নান করে রেডি হয়ে হবো। এখন সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন আমরা যাব বিয়ে বাড়ি, মাসির মেয়ের বিয়ে, সেখানে যাব। এই যে আমার ছেলের খুব শরীর খারাপ, যেতে ইচ্ছে করছিল না, তাও মা বললো যে চল, জোর করেই যাচ্ছি। পটি হয়েছে, বমি হয়েছে। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এই যে মা একে একে ব্যাগগুলো বের করছে, অনেকগুলো লাগেজ হয়েছে। বিয়ে বাড়ি বলে কথা, লাগেজ তো হবেই। আমার ছেলের, মার, বাবুর সবার লাগেজ ছিল। এই যে ভোরের দিকে বৃষ্টি হয়েছে, এখনও মেঘ করে আছে, ওইটাই মানে ভালো লাগছে না। বিয়ে বাড়িতে যাচ্ছি, বৃষ্টি হলে কি হবে। এই যে আমরা এখন যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি। আমি, মা, আমার ছেলে, আমার বোনের ছেলে। এটা এই যে বোন, লজ্জা পাচ্ছে। বোনের ছেলে, লজ্জা পাচ্ছিস তুই? এই যে আমার বোনের ছেলে। এটা লজ্জা পাচ্ছিস তুই? লজ্জা পাচ্ছিস? কেমন করে লজ্জা পাচ্ছিস দেখি, কেমন একটু লজ্জা পেয়ে দেখাও তো বাবা। এই যে আমার ছেলে, এই যে খুব মিল ওদের দুজন। আমাদের বাড়ির থেকে মাসির বাড়ি প্রায় 1 ঘন্টার রাস্তা। আমরা সকাল 10টায় বেরিয়েছিলাম, যেতে একটু লেটই হয়ে গেল। মাকে অনেকবার মাসি ফোন করেছে, মা গিয়ে বোনের শ্বশুর বাড়ির থেকে যারা আশীর্বাদ করতে আসবে তাদের জন্য রান্না করতে হবে, মাকে সেই দায়িত্বটা দিয়েছিল। মা আর তো যেতে প্রচণ্ড লেট হয়ে গেছে, মাসিরা ওইদিকে সব জোগাড় করে রেখেছে, মা গিয়ে রান্নাটা করবে। জিনিস দেখো, পাশের এই দোকানটায় ফুল গাছ বিক্রি হচ্ছে। জবা ফুলগুলা কি সুন্দর লাগছে দেখতে, বড় বড় জবা। আমার তো ফুল লাগাতে খুব ভালো লাগে, ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে। আমি ফুল খুব ভালোবাসি, ফুল গাছ লাগাতেও পছন্দ করি খুব। ফুল তো সবাই ভালোবাসে, ফুল আবার খেয়ে পছন্দ করে না। ফুল জিনিসটা এমন, সকলেই পছন্দ করে। চলে এসেছি মাসির বাড়িতে, এটা আর একটা মাসির বাড়ি। আর পেছনে বিয়ে বাড়ি, পেছনে মাসির বাড়ি বিয়ে, পাশাপাশি সবার বাড়ি আছে, মামার বাড়ি, এই মাসির বাড়ি। ওইটা আমার মার কাকাতো বোনের মেয়ের বিয়ে হচ্ছে, ওখানেই আমরা এসেছি। এই মাসির বাড়ি ব্যাগ ট্যাগ রাখছি, বিয়ে বাড়ি তো প্রচণ্ড গ্যাঞ্জাম, তো তাই এই মাসির বাড়ি আমরা থাকবো। এই যে ব্যাগ ট্যাগগুলো এক করে ঘরে তুলছি আমি আর মাসি মিলে। এই যে বিয়ে বাড়ি আমাদের, ছোটো খাটোর মধ্যে প্যান্ডেল খুব সুন্দর করেছে। এখানে খাওয়ার প্যান্ডেল করেছে, এখানে খাওয়া দাওয়া হবে রাতে। এই যে এই বোনের বিয়েতে আমরা এসেছি, কত মিষ্টি লাগছে দেখতে। দেখো, হলুদ রঙের শাড়ি পরে, এমনিও তো সুন্দর দেখতে, আরও সুন্দর লাগছে শাঁখা পরে। এখানে রাতে রান্নাবান্না হচ্ছে, বরযাত্রী নিমন্ত্রিতদের জন্য এখানে রান্নাবান্না হচ্ছে। হলুদ শাড়ি পরে আমি পুরো রেডি হয়ে গেছি, আমাকে সবাই কুলো মাথায় নিতে বলছে। কুলো মাথায় নেওয়ার তেমন কেউ নেই, তাই বলছে আমাকেই নিতে হবে। আমি তো আগে কখনো নিইনি, এখন কি নিয়ম করতে হয় আমি জানিও না, তাই সবাই বলছে যে তুই নে, আমরা বলে দেব। রেডি হয়েছি। এই যে এখানে আশীর্বাদের মাছ রান্না করছে আমার মা। এই যে কুলো মাথায় নিয়েছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, তার মধ্যে মানে জুতো পরা যাবে না, খালি পায়ে হেঁটে যেতে হবে। এই যে পুকুরে চলে এসেছি, পুকুরে প্রচুর নিয়ম করতে হচ্ছে, আমাকে ওপর থেকে সবাই বলে দিচ্ছে এটা কর ওইটা কর, আমি সেই মতনই নিয়ম করছি। যে পানটা আমি উল্টো করে ধরেছি, আমাকে সবাই বললো যে পানটা সোজা করে দে, আমি আবার পান সোজা করে জলে দিলাম। আমার পাশে যেই মাসি দাঁড়িয়ে আছে দেখিয়ে দিচ্ছে আমাকে, ওই মাসিরই মেয়ের বিয়ে হচ্ছে, আমাকে সব বলে দিচ্ছে। এবার সিঁদুর বললো জলের মধ্যে দিতে, আমি সিঁদুর দিলাম জলের মধ্যে। এবার তেল দেব জলে, তেল দিচ্ছি জলের মধ্যে। পাশ থেকে অল্প তেল দিয়েছিলাম, পাশ থেকে বলছে এত কিপ্টের মতন তেল দিচ্ছিস কেন, বেশি করে তেল দে। আমি তাই অনেক তেল ঢেলে দিলাম, যাতে তেলটা জলের মধ্যে ভাসে। পুকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, পাশে একটা দেখছি নৌকাও দাঁড়িয়ে আছে। কাঁচি দিয়ে জলটা কাটতে হচ্ছে।
আমি দেবো ইউটিউবে দেবো। বাড়ি চলে এসেছি, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ, মুখ পুরো লাল হয়ে গেছে, এত রোদ ছিল আমি মানে হেঁটে আসতেই পারছিলাম না, তার মধ্যে জল পিপাসা পেয়েছিল। বাড়ি এসে দেখছি আশীর্বাদের লোক চলে এসেছে, এই যে এখানে বোনের আশীর্বাদ হচ্ছে। আর দেখো পাশে একটা ছাগলছানা দেখছে আশীর্বাদ, ওই যে বোনকে বলছে আর বোন মিচকি মিচকি হাসছে, সবাই ওই নিয়ে খুব হাসাহাসি হলো। চুপ করেও দাঁড়িয়ে আছে, মনে করছে কি হচ্ছে এটা এখানে। দেখো আমার দিদা কি সুন্দর আলপনা দিচ্ছে, বয়স হয়ে গেছে তাও কত সুন্দর আলপনা দিচ্ছে। আর এখানে কলা গাছ সাজাচ্ছে, এই বিয়ের মণ্ডপে এখানেই বিয়েটা হবে। আমার মামার মেয়ে আলপনা দিচ্ছিল, দিদার পছন্দ হচ্ছিল না, ওকে সরিয়ে দিদা বলতে সর আমিই দেবো আলপনা। আমরা বসে বসে গল্প করছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার মোবাইলে মা, এই যে আমার বড় মাসি, এই যে আমার সেজো মাসি, এই যে বোনের ছেলে, তারপরে খুব বৃষ্টি হচ্ছে, আমরা এখন আর সাজবো না, সুতির শাড়ি পরেই যাবো। হাই করে দাও মাসি, হাই করো মাসি, হাই করো, হাই আমার দিকে দে, হাই করো, হাই আবার হাই কর, হাই কর। ও পাচ্ছে না, আমার ছেলে বলছে পাচ্ছে না। হাই আর সামনে আসে বলে, ওরা বলে বলে হাই গাইস, বলেই তোর মারে, ওই যে হাই গাইস। সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মনটাই খারাপ হয়ে গেল, তাই আস্তে আস্তে দেরি হয়ে গেল সেজে গুজে। প্রথমে বসেই ছিলাম, তারপরে আস্তে আস্তে 10:30 বেজে গেল, এসে দেখছি শুভ দৃষ্টি হচ্ছে। গ্রামের বিয়েতে অত জাঁকজমক না থাকলেও সাধারণভাবে বিয়ে হলেও খুব আনন্দ হয়। দেখো চারিদিকটা কত সুন্দর সাজিয়েছে, চারিদিকটা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো মালা বদল হচ্ছে এদিকে বোন আর বোনের বরের। আর এই যে বিয়ের মণ্ডপটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার দিদা আবার আলপনা দিয়ে ছড়া লিখেছে, কি ছড়া লিখেছে ওদের নাম দিয়ে। এই যে সিঁদুরদান হচ্ছে এখন, সিঁদুরদানের ভিডিওটা আমি তেমন করতে পারিনি, আমার বোনের কাছ থেকে নেওয়া ভিডিওটা, আমার তখন আমি ছিলাম না কাছে। বিয়ে দেখে আমরা এই যে খেতে চলে এসেছি, রাতও হয়ে গেছিলো, আসতে আমাদের দেরি হয়ে গেছে। খেয়ে নিচ্ছি, আমার ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছিল, রাত হয়ে গেছে, তার মধ্যে ঘুম পেয়েছে। এই যে পেছনে ভাই, ভাইয়ের বউ আর একটা ভাই, সবাই বসে একসাথেই বসেছি খেতে। এই যে বোন বসেছে, ওর ছেলে ঘুমিয়ে গেছে, ও একাই বসেছে। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, গুড নাইট।